আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা প্রসেসিং বা অ্যাপ্লিকেশন নিয়ে, যে আসলে কিভাবে আপনারা আপনাদের প্রোফাইলটাকে অথবা ডকুমেন্টেশন গুলো গোছাতে পারেন, বা কোন ওয়েতে আপনাদের প্রোফাইলটার অ্যারেঞ্জমেন্ট করলে বা সাজালে ভিসা হওয়ার ক্ষেত্রে সেটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। কারণ অনেকেই জানেন যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডকুমেন্টেশন গুলো প্রেজেন্ট করা বা সঠিকভাবে অ্যারেঞ্জ করা। হয়তো আপনার অনেক ডকুমেন্টস আছে, অনেক ভালো আপনার প্রোফাইল, কিন্তু সেগুলো সঠিকভাবে প্রসেসিং করে বা গুছিয়ে আপনি এমবাসিতে প্রেজেন্ট করতে না পারলে কখনোই আপনার ভিসা হবে না। সো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আগে আপনার ডকুমেন্টেশন কালেক্ট করা অ্যান্ড দেন সেটাকে সঠিকভাবে অ্যারেঞ্জ করা বা সাজানো। তো সেটা সম্পর্কেই কিছু ধারণা দিব। তার আগে একটু বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে, অথবা যারা ওভার দ্য ফোন কথা বলতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। এছাড়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে যে কোনো কোয়ারিজের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন। সো যেটা বলছিলাম যে আপনাদের প্রোফাইলটা কিভাবে আপনারা সাজাতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনাদের কয়েকটা সেকশন গিয়ে ডিভাইড করতে হবে। সেটা হচ্ছে আপনার প্রফেশন কি, প্রফেশনাল ডকুমেন্টস গুলো একভাবে সাজাতে হবে। দেন সেটার সাথে রিলেট করে আপনার ফান্ডস গুলো একভাবে সাজাতে হবে। ফান্ডস বলতে আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপরে আপনার আদার্স কোনো ইনকাম সোর্স যদি থাকে সেটার প্রুফ, দেন আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, অন্য কোনো এগ্রিমেন্ট যদি থাকে সেগুলো। এরপরে আপনার ট্রাভেল ডকুমেন্টস গুলো সাজাতে হবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রাভেল ডকুমেন্টের মধ্যে আছে আপনার ওখানে যাওয়ার যে প্ল্যান, অর্থাৎ আপনার ট্রাভেল প্ল্যান বা ট্রাভেল আইটিনারি। তারপরে আপনার বুকিংস গুলো, সেটা হোটেল রিজার্ভেশন হতে পারে, সেটা আপনার ওখানের কোনো প্রোগ্রামের বুকিং হতে পারে। দেন আপনার পিএনআর, এয়ার টিকিট রিজার্ভেশন যেটা। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর সব থেকে ইম্পর্টেন্ট গিয়ে এই সব কিছু গোছানোর পরে আপনার কভার লেটারটা অবশ্যই সুন্দর করে প্রেজেন্ট করতে হবে, যাতে ভিসা কনসুলেট আপনার কভার লেটারটা যদি পড়ে বা যখন পড়বে, যাতে আপনার পুরো প্রোফাইল সম্পর্কে একটা শর্ট ডিসক্রিপশন একবারেই পেয়ে যায়। এটা হচ্ছে বিষয়। এখন আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস কি হতে পারে। যেমন আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই কোনো একটা কারেন্ট বা সেভিংস, যে কোনো একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকতে হবে, যেখান থেকে আপনি আপনার এক্সপেন্সেস গুলো বেয়ার করবেন। যে আপনি ওখানে যাচ্ছেন, ধরেন ক্রোয়েশিয়ায় আপনি 10 দিন থাকার একটা প্ল্যান করেছেন, ওই 10 ডেজ আপনি যে খরচগুলো করবেন সেই খরচের থেকে আপনার 2 থেকে 3 গুণ বেশি অ্যামাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে। কারণ অবশ্যই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আছে সেই পুরোটা খরচ করে কোথাও ভিজিটের জন্য যাবেন না। কারণ আপনি অ্যাপ্লাই করছেন ভিজিট বা ট্যুরিস্ট ভিসার জন্য, যে আপনি একটা বছরের একটা সময় 10 দিন 15 দিন কোথাও ঘুরতে যাবেন। সো ঘুরতে যাওয়ার জন্য অবশ্যই আপনি আপনার টোটাল সেভিংস কখনোই সেখানে স্পেন্ড করবেন না। সো এই বিষয়টা মাথায় রেখে ওখানে যে পরিমাণ খরচ হবে সেই খরচের থেকে 2 থেকে 3 গুণ ব্যালেন্স অবশ্যই আপনার ব্যাংকে থাকতে হবে। এটা একটা বিষয়। এরপর আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা আপনার ব্যাংকে যে পরিমাণ টাকা আছে তার থেকে 3 থেকে 4 গুণ বেশি হবে, কারণ ওখানে আপনার রিমুভেবল অ্যাসেট আছে, আরো অনেক কিছুই ওখানে অ্যাড করা আছে। এটা একটা বিষয়। দেন আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনি রেগুলার ওয়েতে কোথা থেকে আপনার আর্নিং হচ্ছে, আপনার আর্নিং সোর্স কি, সেগুলো অবশ্যই প্রুফ করতে হবে। এরপরে আপনার আরো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট গিয়ে আপনার ফ্যামিলি মেম্বারদের গিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করবেন, যাতে আপনার ফ্যামিলি টাইসটাও ভালো থাকে। যে আপনি ফ্যামিলির সাথে বন্ডেড আছেন, আপনার ফ্যামিলি মেম্বাররা এখানে আছেন, তাদেরকে আপনি রেখে যাচ্ছেন, তো অবশ্যই তাদের জন্য হলেও আপনি আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন। এরকম একটা বিষয় প্রুফ করার জন্য আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের কিছু ডকুমেন্টেশন ওখানে প্রোভাইড করতে পারেন। এরপর যেটা বললাম ট্রাভেল ডকুমেন্টের কথা তো আমি বলেই দিলাম, যে অবশ্যই আপনার আগে একটা ট্রাভেল ডেট ফিক্স করতে হবে, যে আপনি কয়দিনের জন্য ভিজিট করতে চান। সেই ডেটের অ্যাকর্ডিংলি সেই সিটিতে সেই প্লেসে আপনার হোটেল বুকিং করতে হবে, সেই প্লেসেস গুলোর যে এয়ার টিকিট রিজার্ভেশন, আপনি কবে যাবেন সেদিন, দেন গিয়ে কবে আবার আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন, সেটার আপনার প্রপার পিএনআর দিতে হবে। পিএনআর বলতে আগে যে এয়ার টিকেটের যে রিজার্ভেশনটা থাকে সেটা। অ্যান্ড দেন গিয়ে আপনার অবশ্যই একটা ট্রাভেল আইটিনারি প্রপার ওয়েতে লিখতে হবে, যে কোন দিন কোন প্লেসে আপনি ঘুরতে যাবেন, কোথায় গিয়ে আপনি ভিজিট করবেন, আবার কবে যাচ্ছেন, কবে ব্যাক করবেন, এই সব কিছু ডিসক্রিপশন দিয়ে। সো এভাবে যখন আপনি প্রোফাইলটা ক্রিয়েট করবেন বা প্রোফাইলটাকে সাজাবেন, একটার সাথে আরেকটা ডকুমেন্টেশনের অবশ্যই মিল রেখে,
তখন কিন্তু ভিসা হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার এটা বেনিফিশিয়াল হবে। আর এমনিতেও আপনারা হয়তো জানেন যে ক্রোয়েশিয়া বাংলাদেশে নিউলি এসেছে, আগে বাংলাদেশ থেকে এটার অ্যাপ্লিকেশন সাবমিট করা যেত না। সো তারা নর্মালি একটু হচ্ছে গিয়ে ভিসা দিতে ইন্টারেস্টেড। আমাদের এক্সপিরিয়েন্স থেকেও আমরা দেখছি, এছাড়াও আপনাদের জন্য হচ্ছে গিয়ে বলে দিচ্ছি যে তারা হচ্ছে গিয়ে ভিসা দিতে ইন্টারেস্টেড, বা রেশিওটা এখন বর্তমানে ভালো আপনারা ধরে নিতে পারেন। সো এই প্রসেসে যদি আপনারা অ্যাপ্লিকেশন গুলো সাজিয়ে অ্যাপ্লাই করেন, অবশ্যই ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। আর যদি আপনারা চিন্তা করেন যে আমি জাস্ট আমার ডকুমেন্টস আছে, আমি অ্যাপ্লাই করে দিলেই আমার ভিসা হয়ে যাবে, এটা সম্পূর্ণই ভুল ধারণা, এটা কখনোই হবে না। আপনার অনেক ডকুমেন্টস থাকলেও সেটাকে গুছিয়ে যদি আপনি প্রেজেন্ট করতে না পারেন, কখনোই আপনি ভিসা পাবেন না। সো এটাই বলে দিলাম, হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও ফার্দার কোনো ইনফরমেশন বা যে কোনো হচ্ছে কোয়ারিজ এর জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন। ধন্যবাদ।